প্রধানমন্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতা, তোমার দলের যোগ্যতা তুমি দেখাইতে পারো, গোপন রাজনীতি করছো, কি আমার বালডাল ফালাইছো। তোমার অন্তত তোষামত কইরা আমি বিএনপি করব না, বুঝছো? বিএনপি করবো না, প্রিন্সের টাইম শেষ। তোমার প্রধানমন্ত্রী হইলে সোজা হইয়া যাইতে হইব, সোজা হইয়া যাও, সোজা হইয়া যাও। দেশে আইবা না, তোমার লেগে একটা মুয়াড়া বানায় দিব বিএনপি, তুমি গিয়া খাইবা। কোন যোগ্যতায়, কোন যোগ্যতায়? তুমি 16 বছর কি করছো? কয়টা কথা কইছো? কয়টা বিদেশি মিডিয়ার কথা কইছো? কয়টা? গোপনে 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 তুমি নেতৃত্ব দিছো না, পাল্টা পালাইছো তুমি। তুমি তো চামচক ছাড়া চলতেই পারো না, চামচক ছাড়া তুমি চলতেই পারো না, পদ বাণিজ্য ছাড়া তুমি চলতেই পারো না। লন্ডনে মালেক নেতা বানাইছো, বানাইছো না? মালেকের বদমাইশির খবর তুমি রাখো না, রাখো না? সন্ত্রাসী কথাবার্তা স্লোগান তুমি ভুলে গেছো, মনে করাই দিব। কি ডিম মারা ইট মারা রাজনীতি তো তোমার দলের নেতারাই করছিল। এত তুলসী দেওয়া পানি দিতে মনে করো না। কোন কারণে তোমাকে নেতা মানবো? এই তোমার যোগ্যতা কি? কি তোমার যোগ্যতা? জিয়ার পোলা নট গুড এনাফ, নট গুড এনাফ, ফাক অফ। মানলাম না তোমার নেতা, মানলাম না তোমার নেতা, কারণ তোমার ভিতরে দাম্ভিকতা যায় নাই, তোমার বউয়ের ভিতরে দাম্ভিকতা যায় নাই। শেখ হাসিনা উড়ে যদি ওরা স্লোগান করতে থাকে, তোমার জায়গা খুলবো পোলাপান, তোমার জায়গা খুলবো। তারেকও ভালো করে কাজ করতে পারতেছে না, কারণ খালেদা জিয়া যতই তারা সম্মান করি, অতি বুইরা, প্লিজ এই অতি বুইরা দিয়া আমাদের কোনো কাজ হবে না, মুভ অন। আর তারেক আমরা ভাবসব দেখে আজকে আমার এমন মেজাজটা খারাপ হয়েছে রে ভাই, এমন মেজাজটা খারাপ হয়েছে, মানে সে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে তার ভাবে এরকম। এতদিন আয়াত নাজিল করছে দেশের জন্য, তার স্টেক কি? স্টেক হোল্ডার হয় কিভাবে তারেক? গত 16 বছর ধরে দেশের বাইরে, তো আমার মতো দেশে লেখার কথাও কেন নেই। শেখ হাসিনার বিরুদ্ধে কয়টা কথা কইছে, মাঝে মাঝে আয়াত নাজিল করছে, মাঝে মাঝে সভা সেমিনার করছে, ওকে খাওয়ান দিয়ে চিন্তা করতে হয়েছে। আমরা সাধারণ মানুষ তো স্ট্রাগল করতে হয়েছে আমাদেরকে বিদেশে, নিজের টাকা নিজেরটা পয়লা শেখ হাসিনার বিরুদ্ধে কথা কইছি। আর তারেক এত $1000 বাসায় থাকে রে ভাই, ভাড়া দিয়া। এটা আসলে বাড়ানো অন্য কিছু, এক আরবি বাড়ানোর বাসা, তাও কি এক্সক্লুসিভ জায়গা, এক্সক্লুসিভ। কারণ কি বাঙালি এলাকায় অল গেটে হোয়াইট সেভার থাকতে তোর ইজ্জত যায়, লন্ডনের মোস্ট এক্সক্লুসিভ জায়গায় থাকছে, অথচ জিয়া রহমান বাঙ্গা সুটকে রেখে গেছিল। বাপ মোড়ায় তো ফ্যাসিলিটিস বাড়ছে, সুবিধা হয়েছে, মেয়েরে পড়েছে ফ্যান্টাস্টিক জায়গায়, বউ আরামে আছে। বাংলাদেশের স্ট্রাগল বুঝে 16 বছরে খেলা আয়াত নাজিল করছে। কিন্তু সকালে উঠিয়া যদি দেখো নির্বাচন হয় নাই সে ফেব্রুয়ারিতে, তখন কি করবা? তোমার স্ট্রেক কি? কি তোমার অবদান দেশের রাজনীতিতে গত 16 বছর? পিছিয়ে যারা খাইছো, এটা তো হওয়া ভবন। বিএনপি করবার পারো, আমি জিয়াকে ভালোবাসবার পারি, কিন্তু বন্ধু তোমারে প্রধানমন্ত্রী দেখবার চাই কেন জানো? কারণ অন্তত মনে করি যে তোমার শিক্ষা হয়েছে। আর যেহেতু এখন দেশের ক্রাইসিস অবস্থা, বিএনপির স্টেবল রাখা দরকার, এই চিন্তায়। তোমার যোগ্যতা নাই বিএনপি নেতা হওয়ার, তোমার যোগ্যতা নেই। তোমার বহু কোনো যোগ্যতা অনেক মানুষের আছে, সামনে আসতে দেয়নি, তোমার মায়ে দেয় নাই। স্বার্থপরের মতো, নির্লজ্জের মতো তোমার মারে যতই সম্মান করি, নিজের পুতের কারণে সামনে আসতে দেয় নাই। অন্য কোনো নেতারে ডাক শুনে হত্যা করছে, হত্যা করছে। তুমি আয়াত নাজিল করো, তোমারে মুয়াড়া বানায় দিতে হবে, তখন তুমি আইয়া নির্বাচন করে প্রধানমন্ত্রী বা, কারণ তুমি মাঠে ময়দানে রাজনীতির স্নিবার চাও নাই। আওয়ামী লীগের নেতারা যদি অত্যাচার করে থাকে, সেটা স্বীকার হয়েছে বিএনপির সাধারণ নেতা কর্মীরা। আরে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা তো আওয়ামী লীগের করাপ্ট লিডারগুলোই ভিকটিম, বিএনপিরও তাই। তুমি কি কাজটা করছো? কি পাল্টা ফেলাইছো তারে? কি পাল্টা ফেলাইছো? তুমি ফেব্রুয়ারিতে নির্বাচন রাজি হয়ে গেলা তোমার বুড়িমার কথায়। নির্বাচনটা হইব না, তুমি দলটারে ডুবাইছো। ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। খালেদা জিয়ার সামনে স্থান পাবে না যদি নেতৃত্বে ভুল করে। পদ্মার ক্যারিয়ার চলবে না, রাজতন্ত্র চলবে না, পরিবারতন্ত্র চলবে না। কান ধরে নামাই দিবে জনগণ।
শেখ হাসিনা ব্রাভো জাতীয় আন্দোলন করে থাকে, এনসিপি শুধরাইব আশা করি, নতুন প্রজন্ম শুধরাইব আশা করি, স্বাধীনতার পক্ষে থাকবে ইনশাআল্লাহ। তারা রিফর্ম হইতে হবে তাদের, তারা বুঝবো জামাতি রাজাকাররা কি জিনিস, তারা ৭১ বুঝবো, দোয়া করি। কিন্তু কিন্তু দোস্ত তারেক, তুমি দেশটারে বেচ্চা দিলা, দলটারে বেচ্চা দিলা ফেব্রুয়ারিতে ইলেকশনটা লইয়া, শেষ শেষ। তুমি কি লিস্টটা নিছিলা দেশের লিগা, তুমি কি স্টেক হোল্ডার? 16 বছরে তোমার মায় তোমারে সরায় নাই, তুমি দেশের বাইরে থেকে দল নিয়ন্ত্রণ করছো, দেশের বাইরে থেকে। দেশের বাইরে থেকে প্রধানমন্ত্রী থাকো, দেশে আমার লাগবো না। তুমি দেশের বাইরে থেকে প্রধানমন্ত্রী গিরে করতে পারতো, তাই করো, তাই করো। দেশে আইতে চাও কি? আইও না, আইও না, আইও না, কারণ তুমি সামর্থ্য রিস্ক নিবা না। তোমার মায় তোমার মতো অথর করে দেশের বাইরে রেখা, তারপরে কি বিএনপির নেতৃত্ব তোমার হাতে দিয়ে রাখছে, আয়াত নাজিল করে করে দল চালাইছো, তাই না? তোমার যদি এতই যোগ্যতা থাকতো শেখ হাসিনা বউটাকে ফালা দিতে পারতা। শেখ হাসিনা তো ফালা দিচ্ছিল খালেদা জিয়ারে, একটা আন্দোলন হলো কি বইটা 96-এ। তোমার ক্ষমতা হয়নি কে লিগা? ও তুমি এনসিপি সাইড জামাত সাইডে তুমি সংগ্রাম করছো না, আমার কি বালটা ছিড়ছো না, না পারলে তুমি সামনেই করতা। যেমন কইছিল না স্বামী ওসমান, খেলা হবে তোর খালেদারে লয়ে আয়, তুমি কইতে পারতা তোর হাসিনার লয়ে আয়। তোমার সে ক্ষমতা নাই, দলের সে ক্ষমতাও নাই। পোলাপানে শেখ হাসিনার নামাই দিচ্ছে যখন কিনা শেখ হাসিনার র্যাব ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, ক্যাডার ছিল ছাত্রলীগের। বিএনপি কোনো পালও ছিটতে পারবো না। যদি তুমি প্রিন্স মনে করো নিজেরে, তোমার মতো প্রিন্স হলেই থাকো, দরকার নাই আমার বিএনপি করার। যদি নেতারে পূজা করে চলতে হয় আর নেতারে সমালোচনা করার অধিকার না রাখি, যদি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় না হয়, খেতা বলি তোমার নেতৃত্বের দরকার নাই। হাওয়া ভবন ভুলি নাই, মনে করো না বিএনপির ভালোবাসি দেখে তোমার ছাইরা কথা কম, কারোর কাছ থেকে মুফাস সিস্টেমের ফয়দার দরকার নাই, বুঝছো? দরকার নাই। মরছে সাধারণ বিএনপি নেতারা, মরছে সাধারণ কর্মীরা, আর তুমি হাওয়া খাইছো $1,00,000 বাসায় থেকে। তুমি প্রিন্স সালমানের মতো তোমার অ্যাটিটিউড, তোমার বউয়ের তাবেদারি করে রিজভি ভাই, তোমার বউ রেখে কি কইলো? তোমার চামচা বানাইছো, চাকর বানাইছো রিজভিরে, তোমার ডিফেন্ড করে, তোমার পক্ষে কথা কয়, তোমার পারিবারিক চাকর বানাইছো। এগুলি আর চলবো না, এগুলি আর চলবো না রে তারিক, এগুলি আর চলবো না। তোমার আয়াত নাজিলের রাজনীতি শেষ। এত গ্যারান্টি দিয়ে কইও না তুমি প্রধানমন্ত্রী হইতেছো। প্রধানমন্ত্রী হওয়ার মতো কোন যোগ্যতা, তোমার দলের যোগ্যতা তুমি দেখাইতে পারো। গোপন রাজনীতি করছো, কি আমার বালডা ফালাইছো 16 বছরে, নামাইতে পারছিলা? কি আমার বালডা ফালাইছো কইটা? সত্যিকার নেতা হইলে মরে গেলে মরে যাবো, দেশ আইতাছি। তুমি তো নেতা, তুমি তো জীবন দিতে পারতো। আমি তো ভাই রাজনীতিবিদ না, আমি বুদ্ধি শুদ্ধি দেই। তারপর দেশের লেখা প্রতিনিধির কথা কইছিলাম, মুক্তির জন্য কথা কইতেছি, এখনো কইতেছি, গণতান্ত্রিক অধিকারের জন্য কথা কই, বাক স্বাধীনতার জন্য কথা কই। তোমার মতো জন্মসূত্রে প্রিন্স হওয়ার লিগা না, প্রিন্স হওয়ার লিগা না। গায়ের চামড়া লাল থেকে লাল হইতেছে, প্রিন্সের ভাবে তুমি কথা কও। তোমার অন্তত তোষামত কইরা আমি বিএনপি করব না, বুঝছো? বিএনপি করবো না। প্রিন্সের টাইম শেষ। তোমার প্রধানমন্ত্রী হইলে সোজা হইয়া যাইতে হইব, সোজা হইয়া যাও, সোজা হইয়া যাও। দেশে আইবা না, তোমার লেগে একটা মুয়ারা বানায় দিব বিএনপি, তুমি গিয়া খাইবা। কোন যোগ্যতায়, কোন যোগ্যতায়? তুমি 16 বছর কি করছো? কয়টা কথা কইছো? কয়টা বিদেশি মিডিয়ার কথা কইছো? কয়টা? গোপনে তুমি নেতৃত্ব দিছো না, পাল্টা পালাইছো তুমি। তুমি তো চামচক ছাড়া চলতেই পারো না, চামচক ছাড়া তুমি চলতেই পারো না, পদ বাণিজ্য ছাড়া তুমি চলতেই পারো না। লন্ডনে মালেক নেতা বানাইছো না? মালেকের বদমাইশির খবর তুমি রাখো না, রাখো না। সন্ত্রাসী কথাবার্তা স্লোগান তুমি ভুলে গেছো, মনে করাই দেব। কি ডিম মারা ইট মারা রাজনীতি তো তোমার দলের নেতারাই করছিল। এত তুলসী দেওয়া পানি দিতে মনে করো না। পারভেজ মল্লিক তোমার ফোন দেয়, ভাইয়া মুরগি এটা বাজারে উঠছে, এলে আমু। তুমি তো চামচা ছাড়া চলতেই পারো না। লিটু, মামুন, মাসুদ, জানি না, আমি জানি না, একদিনের লিগে তো তোমার চামচামি করি নাই। আসলে তো একদিনের লিগে মোবাইল তোমার চামচামি করে নাই। তুমি তো চামচা ছাড়া চলতেই পারো না।
চলতেই পারি করি নাই। আসলে তো ক্লাস ফ্রেন্ড, একদিনের লেগে মুফাসিল সাহেব তোমার চামচামি করে নাই। তুমি তো চামচা ছাড়া চলতেই পারো না, চলতেই পারো না তুমি। তোমার কি যোগ্যতা আছে? না করছো লেখাপড়া, না দেয়ছো সাহস, না দেয়ছো ব্রিলিয়ান্স। কোন কারণে তোমাকে নিতে আমার মুখ? এই তোমার যোগ্যতা কি? কি তোমার যোগ্যতা? জিয়ার পোলা নট গুড এনাফ, নট গুড এনাফ। ফাক অফ। মানলাম না তোমার নেতা, মানলাম না তোমার নেতা। কারণ তোমার ভিতরে দাম্ভিকতা যায় নাই, তোমার বউয়ের ভিতরে দাম্ভিকতা যায় নাই। শেখ হাসিনা উড়ে যদি ওরা স্লোগান করতে থাকে, তোমার জাইঙ্গা খুলবো পোলাপান, তোমার জাইঙ্গা খুলবো। তোমার বউয়ের ফার্স্ট লেডি মার্কার চোদানি মানলাম না, চুদলাম না। তুমি কি নবীর শোনায় গেছো না যে তোমার এক কটূক্তির কারণে একজন অভিনেতার মাই খেতে হয়? তুমি কি আমার বাল হয়ে গেছো না যে তোমার কটূক্তি করলে মাই খেয়াল লাগবে বাংলাদেশে? চুদলাম না তোমারেও। আমার কাছে ব্যক্তি না, আমার কাছে দল বড়। আমার কাছে দল না, দেশ বড়। দেশ কারো বাবার একার সম্পত্তি না, দেশ কারো জামাইয়ের একার সম্পত্তি না। কি করবা? তোমার মাফিয়া চামচার আমার গলা কাটবো? তাহলে বিএনপি আর বিএনপি নাই, বিএনপিও দানব হয়ে গেছে। দানবের ফলাফল কি হয় জানো না? মানুষ কিন্তু শিখাই দিব, জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, সাবধান।